মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করলাম দুনিয়াতে, যে কিতাব আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কিতাবটা আমার নবীর উপরে নাযিল করলাম। আমার ভাইরা, দুনিয়াতে কত লেখক আছে, কত কবি আছে, কোন লেখক কোনদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কোন কবি কোনদিন গ্যারান্টি দিতে পারবে না তার ছড়ার মধ্যে, কবিতার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ করলেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ দুনিয়ার মানুষদের জন্য এমন একখানা কিতাব দিলাম, এমন একখানা কোরআনুল কারীম দিলাম, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা আল্লাহ দিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য, গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। আমি আল্লাহ তাআলা এই কিতাব দুনিয়ায় পাঠালাম, কিন্তু এই কিতাব থেকে সবাই হেদায়েত পাবে না। প্রশ্ন হতে পারে যে এই কিতাব তো মহান আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য দিলেন, গোটা মানুষের জন্য ওই কিতাব আল্লাহ তাআলা দিলেন, তাহলে কেন সবাই হেদায়েত পাবে না? আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, যে সমস্ত বান্দাগুলো মুত্তাকি বান্দা হতে পারবে। এবার প্রশ্ন হতে পারে মুত্তাকি বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যত বান্দা আছে, দুনিয়ায় যত বান্দা আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, তাদের মধ্যে সব থেকে দামি বান্দা হলো, তাদের মধ্যে সব থেকে বেশি সম্মানিত বান্দা আমার কাছে, সব থেকে প্রিয় বান্দা তারা যারা আমাকে অধিক পরিমাণ ভয় করে, যারা সর্ব কাজের ক্ষেত্রে আমার কথা চিন্তা করে, আমাকে ভয় করে, তারা হারাম কাজ থেকে ছেড়ে চলে আসে ভালো পথের দিকে। এই জন্য আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি শব্দের অর্থ হলো যেই সমস্ত বান্দা দুনিয়ার হারাম থেকে বেঁচে থাকতে পারে, অন্যায় থেকে যারা বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো মুত্তাকি বান্দা, আর এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আর এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি বান্দা হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, তার মানে বোঝার বিষয় এখানে যে আল্লাহ পাক এই কোরআনুল কারীম দিলেন গোটা পৃথিবীর জন্য, ঠিক কি না? গোটা পৃথিবীর জন্য আল্লাহ পাক কোরআন দিলেন, কিন্তু আল্লাহ পাক আবার এখানে এই কথা কেন বললেন যে এই গোটা পৃথিবীর মানুষ সবাই হেদায়েত পাবে না? কারণ হেদায়েত না পাওয়ার একটাই কারণ, সেটা হলো এই কোরআন মোতাবেক যারা চলতে পারবে না, এই কোরআন যারা নিজের জীবনে ধারণ করতে পারবে না, এই কোরআন অনুযায়ী নিজের জীবন যারা পরিচালনা করতে পারবে না, এই কোরআন থেকে তারা হেদায়েত পাবে না। আমার ভাইয়ের একটা প্রশ্ন হলো, আপনারা সবাই এখানে বিচক্ষণ জ্ঞানী মানুষ, কথা হচ্ছে যে একটা বই যদি আপনি উপর থেকে দেখেন, ভিতরে না পড়েন, তাহলে বইয়ের মধ্যে কি আছে আপনি কি বুঝতে পারবেন? জোরে বলেন একটু আওয়াজ দিয়ে। বুঝতে পারবেন না। তাহলে বোঝার জন্য কি করতে হবে? বইটাকে খুলতে হবে, খুলে পড়তে হবে। পড়ার পর আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা এখানে কি বলছেন। এজন্য আল্লাহ বলছেন যে এই কিতাবটা তোমার পড়ো, কি পড়ো? তোমরা আগে পড়ো, পড়ার পর তোমরা বোঝো। এই পড়া বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো তোমার প্রভুর নামে। মানে আল্লাহ তাআলা পড়তে বললেন, তার মানে আগে কোরআন পড়তে হবে, তারপরে আমাদের বুঝতে হবে। আমার ভাইরা, এখানে সামারাইজ বক্তব্যে সময় নষ্ট করব না, আজকে আমাদের মূল যে আলোচনার বিষয় সামনের দিকে আগাবো। এবার আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন দিলেন। কোনো কারণ আছে না নাই? অবশ্যই একটা কারণ আছে এই কোরআনটা দিলেন। খালি কোরআন পড়বেন কিন্তু জানবেন না আল্লাহ কেন কোরআন দিল, তাহলে ওই কোরআন পড়ার দরকার নাই। আগে আপনার উদ্দেশ্য জানা লাগবে, কেন কোরআন পড়তে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা প্রশ্ন করলে
এই কোরআনটা আমি আল্লাহ কেন নাজিল করলাম, এই কোরআনটা আমি কি উদ্দেশ্যে দিলাম, এই কোরআন দিয়ে তোমরা কি করবা। এবার তোমরা শোনো, শুনে রাখো, জেনে রাখো, আমি আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব মানে কোরআন নাজিল করলাম, যে কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, এই কোরআনটা দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। নাস মানে হলো মানুষ, নাসা মিনাজ যুলুমা, যুলুমা মানে হলো অন্ধকার, আমরা বাংলায় অন্ধকার বলি, কিন্তু আরবিতে এটা অর্থ হলো যুলুমা। যুলুমা মানে হলো অন্ধকার, এটা রাতের অন্ধকার না, এটা বোঝাচ্ছে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, এই কিতাবটা আমি আপনার উপরে এই জন্য দিলাম, যে সমস্ত মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত আছে, অন্ধকার মানে জিনা ব্যভিচার জুলুমের মধ্যে আছে, যারা সুদ ঘুষের মধ্যে আছে, যারা পাপাচারে লিপ্ত আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধকার থেকে বের করে আপনি সরিয়ে নিয়ে আসেন এই কোরআনের সাথে। কোরআনের যে নূর আছে, ইলান নূর, নূরকে কোরআনের ভাষায় আলোকে নূর বলা হয়। আপনি এই কোরআন দিয়ে দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।